Prestige short drama. এককালে সবুজে ভরা একটা গ্রাম ছিল, নাম অচিনপুর। কিন্তু কালের স্রোতে সে গ্রাম আর আগের মতো নেই। সকালে সূর্য ওঠে ঠিকই, কিন্তু মানুষের চোখে আলো নেই। চায়ের দোকানে বসে থাকে গ্রামের পুরুষেরা। কেউ কাজের কথা বলে না, কেউ ভবিষ্যতের কথা ভাবে না। এই গ্রামে সকাল হলেও ঘুম ভাঙে না রে ভাই। ঘুম ভাঙিয়ে কি হবে, কাজ তো নেই। পড়াশোনা করলে কি ভাত চোটে? আমার বাপ পড়েনি, আমি পড়িনি, কই মরে গেলাম নাকি? গ্রামের এক কোণে থাকেন হাজি করিমউদ্দিন। চুল সাদা, চোখে গভীর কষ্ট। তিনি একাই নামাজ পড়েন, বই পড়েন। লোকেরা বলে হাজি করিম প্রতিদিন অপেক্ষা করেন তার নাতি আরিফের জন্য, যে শহরে পড়াশোনা করে। হাজি সাহেব এখনো বই পড়েন? জ্ঞান মানুষকে বাঁচিয়ে রাখে বাবা। এই গ্রাম আর ঠিক হবে না। আমার নাতি এলে বদলাবে, ইনশাআল্লাহ। একদিন সত্যিই বাস থামে অচিনপুরে। নেমে আসে ২০-২২ বছরের এক তরুণ, চোখে দৃঢ়তা, মুখে আত্মবিশ্বাস। তার সে একটি দোকানে চা খেতে ঢুকল। সেখানে গিয়ে দেখে একটা ছোট ছেলে কাজ করছে। তুই স্কুলে যাস না? আব্বা বলে পড়ে পেট ভরে না কাকা। চা দোকান থেকে বের হয়ে সে একটা অটো নিয়ে তার দাদার বাড়ির দিকে রওনা হলো। ভাই, এই গ্রামটা কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ ভাই, ওইটা তো আজ ২০ বছর ধরেই এমনই চলছে। কি বলো, ২০ বছর? কেউ কিছু বদলাতে চায় না। হ্যাঁ ভাই, আগে মানুষ চেষ্টা করত, এখন আর করে না। আশা আর কেউ করে না ভাই। ও আচ্ছা। এরপর দাদার বাড়ি ফিরে দাদাকে চমকে দিল আরিফ। এত বছর অপেক্ষার পর নাতিকে দেখে দাদাও অনেকটা খুশি হল। দাদা, আমি ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ, তোর জন্যই অপেক্ষা করছিলাম। দাদা, গ্রামটা এমন হয়ে গেল কেন? আমি তো তোর অপেক্ষায় ছিলাম, কবে তুই আসবি আর কবে এই গ্রাম ঠিক করবি। আচ্ছা চল, অনেক দূর থেকে এসেছিস, খিদে পেয়েছে তো নাকি? খুব বেশি খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এরপর দাদা আরিফকে নিয়ে ঘরে চলে যায়। রাতের বেলা সে পড়তে বসে। হঠাৎ বাইরে চেঁচামেচি শুরু হলো। ছেলেটা সারা দিন দোকানে খাটে, আমি আর কত টানব বলো? দাদা, বাইরে কি হচ্ছে? প্রায় প্রতি রাতেই এমন হয়। এরপর তারা বাইরে এসে দেখতে পায় দুজন স্বামী স্ত্রী ঝগড়া করছে। এই শোনো, এইভাবে আর না। প্রতিদিন তুমি ঘর থেকে টাকা নিয়ে গিয়ে মদ খাও। আজ ঘরে এসো, তোমার একদিন কি আমার একদিন। বকবক কইরো না তো, চুপ কর, সবাই শুনবে। ছেলেটা সারা দিন দোকানে খাটে, আমি আর কত টানব বলো? আমরা আর কত টানব? একদিন যদি ঘরে বসে ছেলের সাথে কথা বলতে, একদিন যদি জিজ্ঞেস করতে পড়াশুনো কেমন। চুপ কর, রোজ তোমার বকবক শুনতে ভালো লাগে না। আমি আর চিৎকার করতে চাই না, কিন্তু আমার বুক ফেটে যায়। আস্তে আস্তে লোকজন জড়ো হতে লাগল। এই গ্রামে এসব নতুন কিছু না। আবার শুরু হয়েছে। দূরে দাঁড়িয়ে আরিফ সব শোনে। এই শব্দগুলোই তো এই গ্রামটাকে মেরে ফেলছে। তুই যা ভাবছিস, কঠিন পথ। কঠিন হলেও হাঁটব দাদা। পরদিন সকালে আরিফ ছোটদের সাথে কথা বলে। তোমরা কি পড়তে চাও? চাই, কিন্তু আব্বা মারবে। ভয় পেও না, আমি আছি। ফি লাগবে না তো? না, শুধু মন দিয়ে পড়বে। শোনো, সন্ধ্যায় একটু সময় পাবে? কেন ভাইয়া? একসাথে বসে পড়ব।
আমরা তো পড়তে পারি না। তাই তো বসবো। সন্ধ্যায় আরিফ সবাইকে নিয়ে একসাথে খোলা আকাশের নিচে একটা সুন্দর পরিবেশে পড়াতে বসে। আজকে পড়বে? ভাইয়া, আজ আমি নিজে পড়তে চাই। এই তো, এটাই তো চাই। পরদিন সকালে চায়ের দোকানে এই কাল রাতে আর চেঁচামেচি শুনিনি রে। আমার ছেলেটা বই নিয়ে বসেছিল। বই? তোদের ঘরে বই ছিল নাকি? এখন আছে। দেখছিস বাবা, চুপচাপ বদল আসছে। আমি জোর করিনি দাদা, ওরাই নিজেরা চেয়েছে। শান্তি মানেই বদল শুরু। এইটাই আসল পরিবর্তন। আবার সন্ধ্যায় পড়ার ঘর বড় হয়েছে। একটা বই খুললে শুধু বাচ্চারা না, পুরো গ্রামটাই বদলাতে শুরু করে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে পেজটি ফলো করো।